এসো হে বৈশাখ, এসো এসো। আসলে চারিদিকে বৈশাখের আমেজ শুরু হয়ে গেছে। আর এই আমেজ থেকে আমরাও দূরে না। যেহেতু চতুর সাইডে বৈশাখের একটা আমেজ পড়ে গেছে, কেনাকাটা শুরু হয়ে গেছে, তাই আমারও ইচ্ছে হচ্ছে যে একটু দোয়েল চত্বর থেকে ঘুরেই আসি, বাসার জন্য টুকটাক কী কী কেনাকাটা করা যায়। আড়ংয়ে যাওয়ার ইচ্ছে ছিল, পরে আবার ইচ্ছেটাকে চেঞ্জ করে আর কি দোয়েল চত্বরটা বেশি আকর্ষণ করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর এইখানে হচ্ছে একটু সকাল সকাল নাস্তা শেষ করে দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি, যেহেতু একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে। আমি এখানে তৈরি করে নিব আজকে হচ্ছে মুরগি। মুরগির মধ্যে ওই যে শক্ত মুরগি আছে না, ওইটা আর কি, কক মুরগি না, আমরা এটাকে সোনালি মুরগি বলে থাকি। তো আমি সব কিছু প্রসেস করে নিয়েছি, এখন মশলাপাতি দিয়ে আর কি কষিয়ে নিব। এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আগে পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে গেছে পেঁয়াজ, তখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপরে দিলাম হচ্ছে গরম মশলা, তো অবশ্যই আদা রসুনের পেস্ট, সব কিছু একসাথে দিয়ে আমি কষিয়ে নেব। এই যে এখানে কষানো মোটামুটি হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে আর কি মশলাটা। এখানে আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি একেবারে রেডি করে রেখেছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, এখন এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটাকে অনেক ভালো করে কষাতে হয়, গরুর মাংসের মতো, যেহেতু শক্ত মুরগি, এই কারণে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি লবণটা দেই হচ্ছে মাংসটা দেওয়ার পরে। মশলা কষানোর মধ্যে সামান্য একটু লবণ দিলেও চলে, না দিলেও চলে, তবে মাংসটা যখন দিব তখন একটু মানে লবণটা দিয়ে অল্প পরিমাণে একটু চিনি আর হচ্ছে ভিনেগার, যেহেতু এটা শক্ত মুরগি তাই আমি ভিনেগারটা ব্যবহার করিনি। আর পরও মানে পাশের চুলাতে আমি আবার খিচুড়ি রান্না করব, এর জন্য আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম। এই যে মুরগিটা হচ্ছে। আর এখানে আমি চাল ডাল ভিজিয়ে নিয়েছি সব। এখানে আমি কি করেছি, 1 কাপ ভাতের চাল, 1 কাপ পোলাওয়ের চাল, আর 1.5 কাপের মতো ডাল, মসুরের ডাল, আর হচ্ছে খেসারির ডাল। আমি কোনো মুগ ডাল দিব না, মুগ ডালের খিচুড়ি আবার আলাদা। এখন আমি এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় 40 মিনিটের মতো। এখন আমি সব দিয়ে দেব, কারণ ভিজিয়ে না রাখলে ভাতের চাল আর পোলাওয়ের চাল তো সেম না। এটা অ্যাকচুয়ালি আমার একটা ফিউশন বলা যেতে পারে। এটা আমি কোথা থেকে দেখে বা কোথা থেকে জেনে আমি করিনি, আমার খেতে ইচ্ছে হয়েছে তাই আমি এইভাবে বানাবো। আর আমার কাছে লাগছে যে খেতে মজাই লাগবে। সাধারণত আমরা ভাতের চাল দিয়ে বানালে ভাতের চালই, আর পোলার চাল দিয়ে বানালে পোলার চালই, বাট আমি দুইটা মিক্স করে দিলাম, একটা মিক্স খিচুড়ি হয়ে যাবে। আর মশলাটা যখন আমি কষিয়েছি ওর ভিতরে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি, যেটা খাবারের স্বাদটাকে আরও বেশি বাড়াবে। এই যে এখানে যখন ভাজা ভাজা হয়ে আসছে, আর এই যে একটা সাউন্ড আসবে আর একটা সুন্দর একটি স্মেল বের হবে ভাজা ভাজা, তখন আর কি বুঝে যাব যে হয়ে গেছে। এখন এই যে স্মেলটা কাছাকাছি চলে এসেছে, তবে আরেকটু হবে, অপেক্ষা করছি। এখন মোটামুটি ভাজা কমপ্লিট, একবারে ড্রাই হয়ে গেছে, কোনো পানি নাই, আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই মুহূর্তে আমি পানি দিয়ে দিব। যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 4 কাপ পানি নিব। ডালের জন্য পানিটা না নিলেও চলে, তারপরেও আমি পরবর্তীতে ডালের জন্য পানি দিব। এখন আপাতত 4 কাপ পানি দিয়ে দেবো। আমার এই 1 মগে 2 কাপ পরিমাণ পানি ধরে। আমি যে মেজারমেন্ট কাপ আর কি আমি ব্যবহার করি, কোনো চায়ের কাপ বা না। আমার একটা ধারণা ছিল যে চায়ের সব কাপই মেজারমেন্ট কাপের সমান, কিন্তু না, এখন অনেক ধরনের কাপ বের হয়েছে, তাই মেজারমেন্ট কাপ ব্যবহার করাই ভালো। এই যে খিচুড়িটা হয়ে এসেছে, এখন আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাটা দিলে খিচুড়ির ঘ্রাণটা আরও বেশি বেড়ে যায়। এই মুহূর্তে কেউ ঘি খেতে চাইলে ঘি ব্যবহার করতে পারে। আজকে আমার ওই রকম কোনোভাবে খাওয়ার ইচ্ছা নেই, আমি একেবারে প্লেনই খাবো। আমি একটু সার্ভ করে নিয়েছি, এখানে মুরগির মাংস খিচুড়ি, আর সাথে হচ্ছে আচার নিয়েছি। আচারটা একেবারে শুটকি ভর্তার মতো লাগছে, তবে না, এটা হচ্ছে জলপাইয়ের আচার। একটু মিষ্টি, ঝাল টক মিষ্টি আচার দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আমি ফার্স্টে আচারটা দিয়ে ট্রাই করছি। খুব গরম,
একবারে গরম গরম খিচুড়ি নিয়েছি। আমার আবার গরম খাবার অনেক গরম ভালো লাগে, ঠান্ডা খাবার অনেক ঠান্ডা ভালো লাগে, যেটা মোটেও ঠিক না। যাই হোক, ভালো লাগা থেকেই এখন খাচ্ছি, গরম যেহেতু অল্প অল্প করে খাচ্ছি। খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে, ট্রাই করে দেখতে পারেন। কারণ পোলার চাল ভাতের চাল দুটো মিক্স করে কখনো খিচুড়ি বানানো হয়নি, বাট আমার কাছে যেহেতু ইচ্ছা হলো একটা ফিউশন করলাম এবং খেতে খুব ভালো লাগছে। অনেস্টলি বলতেছি যে ভালো লাগছে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। মুরগির মাংসটাও খুব বেশি গরম কিছুই ছিঁড়তে পারছি না, তাও আমি একটু একটু করে এইভাবেই খাবো, মানে একবারে গরমটা যেন এনজয় করতে পারি তার জন্য। খুবই ভালো লাগছে এইভাবে। আমি আরও নেক্সট রান্না করব, মানে আমার এমন ভালো লেগেছে যে আমি পরবর্তীতে আরও রান্না করব। আঠালো আঠালো একটা খিচুড়ি হয়েছে, একদম ঝরঝরে না, কারণ আমি ওই যে ডালের জন্য হাফ কাপ না 1 কাপের মতো আরও পানি দিয়েছিলাম। যদি কেউ একদম ঝরঝরা খেতে চান তাহলে ভাতের চালটা বাদ দিলে আঠালো ভাবটা হবে না, আর পানির পরিমাণও ওই 1 কাপ বাদ দিতে হবে। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিলেই হয়ে যাবে, ডালের জন্য আর পানিটা দেওয়া লাগবে না। ডাল আমি 1.5 কাপ দিয়েছি, তো 1.5 কাপের জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, যেটা লাগবে না। এখানে আমার পাশের বাসার ভাবি, ওনার ভাই বিদেশ থেকে এসেছে বলে একটা বিস্কিটের মতো দিল, বাট এটা বিস্কিট না, খেতে পুরাই চিপসের মতো। আমি একটু রেকর্ড করে রাখলাম, আমার কাছে অনেক ইউনিক লাগলো খেতে, অনেকটা পটেটো না, মিস্টার টুইস্ট চিপসের মতো, কিন্তু মজা। বাংলাদেশে তো দেখি না এরকম। এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, দোয়েল চত্বরের দিকে যাব। দেখি, খাবার খেয়েছি, রেস্ট নিয়েছি, তারপরে একটু টাইম স্পেন্ড করেছি বাচ্চার সাথে। এখন আর কি বেরোচ্ছি, দেখা যাক কতদূর যাওয়া যায়। আসলে বাসা থেকে বের হলেই গরমের পরিমাণটা অনেক বেশি লাগে, তারপরেও ঘোরাঘুরি তো একটু করতেই হয়, আর ইচ্ছেও করছে। এই যে নিচে চলে আসলাম। গাড়ি আসে, দেখো গাড়ি দেখে চলে আসলাম দোয়েল চত্বর। অত বেশি টাইম লাগেনি, যেহেতু আমার বাসা থেকে কাছেই, এর জন্য অত বেশি সময় লাগেনি, চলে এসেছি। এখন ঘুরে ঘুরে দেখছি, পুরাই বৈশাখের একটা আমেজ। কেনাকাটা করার চেয়ে মানে আশপাশ দেখতে খুব ভালো লাগছে। এই যে এই কাপের সেটটা 100 টাকা চেয়েছে, ভালো লাগছে আমার কাছে। এই যে আমাদের ছোটোবেলার কত ধরনের খেলনা, কত কিছু। এখানে লাইটিংও হয়েছে সুন্দর, লাইটের দোকান, খুব সুন্দর লাগছে চতুর্দিকে। বৈশাখের পুরো একটা আমেজ এখানে হয়ে গেছে, সবাই কেনাকাটা করছে, পাইকারি কেনাকাটাই বেশি চলছে। আর এই যে মেলার যে মোয়া মুরগিগুলো বিক্রি হয় এখানে সবই আছে। এগুলো ম্যাক্সিমামই 300 টাকা কেজি, তারপর কম বেশি আছে। এই যে ডুলি, হাত পাখাগুলো 200-250 এরকম ছিল, একটা এক এক দাম। এই যে ঢোলের জন্য আমার মেয়ে পাগল হয়ে গেছে। অনেক কিছু বৈশাখে যা যা দরকার বা বৈশাখে যা যা ব্যবহার হয় অনেক কিছুই এখানে আছে, আর এগুলাই এখন এইখানে বেশি। এই যে সামনের এই কুলাগুলা খুব সুন্দর ডেকোরেশন করা যায়, ঝুলিয়ে রাখা যায়। এটা ছিল 200 টাকা, আর এটা 150 টাকা। ছোটোটা 150, বড়টা 200। হাঁড়ি পাতিল এখানে 500, 700, 1000 এইরকম আর কি দাম। যাই হোক, ঘোরাঘুরি কেনাকাটা শেষ করে চলে আসলাম টিএসসিতে। সন্ধ্যাও পার হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে। আর এই যে 100 টাকা প্লেটের এই মাশরুম ভাজাটা খুব পছন্দ। ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়, 1 কাপ চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এইখানে আমার হাজব্যান্ড যেহেতু যেতে পারেনি, ওর জন্য একটু কেনাকাটা করে আনলাম। এখানে মোমোজ নিয়ে এসেছি, আমরা ওইখানে মোমোজ খেয়েছি, বাট ও তো আর ওইখানে ছিল না। মোমোজ, চিকেন ফ্রাই, মাশরুম ভাজা, আর ওই যে নিমকি। এখানে এক একটার সাথে এক এক সস দিয়েছে।
যাক, এই খাবারগুলো বাসায় আনলে অত বেশি মজা থাকে না, ওই জায়গায় দাঁড়িয়ে খেলেই খুব মজা থাকে, গরম গরম সস টস দিয়ে সব কিছু করে। তারপরেও ভালো লাগছে, এখন যেতে না পারলে এটাই আর কি, এইরকমই আর কি করতে হবে, আর কিছু করার নেই। এইখানে আমার হাজব্যান্ড একটু ট্রাই করে নিচ্ছে। এখানে আমি বলছিলাম যে চিকেনের সাথে কোন সস, মোমোর সাথে কোন সস, আর মাশরুমের সাথে কোন সস, সব আমি বলে বলে দিচ্ছি। চিকেনটা ভালোই, চিকেনটা খেতে মজা, এটাই বলছিল। এই যে এই সসটা হচ্ছে চিকেনের সাথে দিয়েছে, আর এই সসটা চিকেনের সাথেই যাচ্ছিল, যেটার সাথে যেই সস ওইটাই যাচ্ছিল এমনটা। যাই হোক, ভালো ফ্রেশ একটা চিকেন দিয়েছে এখানে। আর এটা হচ্ছে মাশরুম, যেটা আমি 1 প্লেট খেয়ে এসেছি টিএসসি থেকে। আমার কাছে এটা খুবই মজা লাগে। আমি টিএসসিতে যদি যাই শুধুই এটা খাই, মানে চিকেন ভাজা আরও অনেক কিছু আছে, পেঁয়াজু টেয়াজু অনেক কিছু আছে, বাট আমার কাছে এটাই খুব মজা লাগে। আর সবচেয়ে বেশি মজা লাগে এই সসটা দিয়ে খেতে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখানে হচ্ছে এই সস দিয়ে আর কি মোমোসটা খাচ্ছে। এটা কোনো ফ্রাইড মোমোস না, নর্মাল চিকেন মোমো, এবং ভিতরে চিকেনের পরিমাণ বেশ ভালো। ওকে, সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।